হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে চলে আসলাম একটু বাইরে, বাইরের পরিবেশটা একটু দেখার জন্য। আসলে এই যে রোডটা, এই রোডের ভিতরে অলওয়েজ জ্যাম থাকে। মানে এটা আমরা ছোট থেকেই দেখে আসছি। এই রোডের ভিতরে অলওয়েজ জ্যাম থাকবে, অলওয়েজ। আপনি এই রোডে আপনি যখনই আসবেন তখনই এই জ্যামগুলো পাবেন। এটা অ্যাকচুয়ালি আসলে এটা মেবি কোনো সমাধানই নাই দুনিয়াতে। কারণ এটা আমি যে ছোট থেকে দেখে আসছি এমনটা না। আমি যদি বলি আমার যে পূর্বপুরুষ ছিল তারাও মেবি অনেক আগে থেকে এই রোডের জ্যাম দেখে আসছে। এটার রিজনটাকে জানেন? এটার রিজন হচ্ছে যারা এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে, প্রতিনিয়ত এখান দিয়ে চলাফেরা করে, তারা সবসময় এই জ্যামের মধ্যেই থেকে যায়, এই জ্যামই পার করে যায়। বাট কেউই কখনো ভাবে নাই যে এই জ্যামটা অ্যাকচুয়ালি কেন হয়, অ্যাকচুয়ালি এই জ্যামটা কেন হয়, বা এই জ্যাম থেকে মুক্তি পাওয়ার ওয়েটা কি আসলে। মানে কোনো ওয়ে আছে নাকি এই জ্যাম থেকে মুক্তি পাওয়ার? এইভাবে কেউই কখনো ভাবে নাই। আসলে আমরা হচ্ছি বাঙালি জাতি। আমরা যদি আপনি এতটুকু বলি, আপনি যদি বাইরের কোনো কান্ট্রিতে যান, বাইরের কান্ট্রিগুলোতে গেলে দেখবেন কত সুন্দর রাস্তা, কত সুন্দর পরিবেশ। আপনি আপনার বাসায় থাকতে মন চাবে না, আপনার মন চাবে আপনি সারাদিন রাস্তায় থাকেন, এরকম মন চাবে। আপনার ধরেন মন যদি খারাপও থাকে, আপনি রাস্তায় বের হবেন, বাহিরের আবহাওয়া দেখে, বাহিরের গাড়ি ঘোড়া চলাফেরা, রাস্তাঘাট, এগুলো দেখে আপনার মন ভালো হয়ে যাবে। সো এগুলো যদি আসলে অ্যাকচুয়ালি সমাধান করতে মানুষ চায়, এগুলোর সমাধান আছে। সমাধান নাই এমন কোনো প্রবলেম দুনিয়াতে নাই। প্রবলেম যেহেতু আছে, সমাধান অবশ্যই আছে। এই যে জ্যাম দেখতে পাচ্ছেন, কতগুলো বাস যাচ্ছে, এগুলোর ভিতরে অ্যাকচুয়ালি কারা আছে? এই যে এই রোডটা যে দেখতে পাচ্ছেন, এই রোডের ভিতরে অ্যাকচুয়ালি যারা জ্যামটা তো হওয়ার কারণ হচ্ছে মূলত এখানে অনেকগুলো গাড়ি ঘোড়া যদি না থাকে তাহলে তো আর জ্যাম হওয়ার কথা না। সো গাড়িগুলো দিয়ে কারা যাচ্ছে? মানুষই তো যাচ্ছে। এখন এই মানুষরা যে যাচ্ছে, এরা হয়তো এদের দৈনন্দিন কোনো কাজে যাচ্ছে, বা এদের হঠাৎ কোনো কাজের প্রয়োজন হচ্ছে, তাই তো কিন্তু এরা যাচ্ছে। তো এরা যদি আমি যদি বলি, এরা প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করে, তাই এত জ্যাম। দেখেন কত নয়েজ আসছে, কত নয়েজ। আপনি ঠিক এই জিনিসটা দেখেন, আমি যে কথা বলছি, কথা বলাটাও মেবি ঠিকভাবে ক্যামেরাতে শোনা যাচ্ছে না। আমি পরে দেখবো এটাও মেবি ক্যামেরাতে বা রেকর্ডে ভালোভাবে রেকর্ড হচ্ছে না। আপনি যদি জাস্ট একটু সার্চ করেন যে বাইরের কান্ট্রিগুলোর রোড, আপনি সার্চ করেন, দেখবেন কত সুন্দর পরিবেশ। আপনার মনে হবে যে আপনি সারা জীবন ওখানেই থেকে যান, এরকম মনে হবে। সো এখান দিয়ে যারা প্রতিনিয়ত যাতায়াত করে, তাদের কাজ হচ্ছে এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করা। আর কিছু মানুষ এদের কখনো কোনো প্রয়োজন হলে যাতায়াত করে। এই যে এত মানুষ দেখছেন, এরা হয়তো দৈনন্দিন কাজে এরা বের হয়েছে, অথবা এদের কোনো একটা হঠাৎ কাজের প্রয়োজন হয়েছে, তাই বের হয়েছে। অ্যাজ মি, আমি কিন্তু এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করি না, বাট আমার এখন কোন একটা কাজের প্রয়োজন হয়েছে, তাই আমি এখন এখানে বের হয়েছি। তো এরকম অনেক মানুষ আছে এখানে, যাদের কারণেই এতগুলা গাড়ির প্রয়োজন হয়, আর এতগুলা গাড়ির ফলে এখানে জ্যাম তৈরি হয়। সো এটার সমাধান কি? সমাধান তো বললাম না এখনও। সমাধান হচ্ছে, দেখেন, আমরা দৈনন্দিন কি করি, যে যার লাইফে যেভাবে আছে সেভাবেই আমরা জীবনযাপন করতে থাকি। আমরা লাইফটাকে কখনো সলভ করার ট্রাই করি না। জীবন যেভাবে যাচ্ছে সেভাবে যেতে দিই। জীবনে কি আসলো না আসলো, কোনটা কেন আসলো, সেটার থেকে কিভাবে ওভারকাম করা যায়, সেটা থেকে কিভাবে বের হওয়া যায়, এই জিনিসগুলো আমরা কখনো চিন্তাই করি না। এই জিনিসগুলো যদি মানুষ চিন্তা করতো, তাহলে কিন্তু তারা
আরও বেটার লাইফটা পেত। বাংলাদেশের মানুষ দেখবেন এই সমস্ত জিনিস চিন্তা করে না। অথচ আপনি যদি একটু বাইরের কান্ট্রিগুলোতে যান, জাস্ট বাইরের কান্ট্রিগুলোতে যদি আপনি যান, তাহলেই দেখতে পারবেন যে ওরা কি উন্নত। সো ওরা উন্নত কীভাবে হয়েছে জানেন? ওরা এই জিনিসগুলো খেয়াল করে, কোনো ইরর আসলে, কোনো প্রবলেম আসলে সেটাকে ওরা সলভ করার ট্রাই করে। সমস্ত প্রবলেম সলভেবল। সো ওরা যে কোনো সমস্যা আসলে সেটাকে সমাধান করার ট্রাই করে। ওরা ওদের লাইফটাকে, ওরা যেখানে আছে, যে পজিশনে আছে, সেখান থেকে আরও বেটার করার ট্রাই করে। যার কারণে ওরা উন্নতির ছায়া পায়। সো এই জিনিসটা আমাদের দেশে নেই। আমাদের দেশের মানুষরা মানে জীবনটাকে ওইভাবে দেখেই না। জীবনে মনে করে যা আসছে, জীবনে বিপদ আপদ যখন হচ্ছে, সবই মনে হয় আমার ভাগ্য, তাই এগুলো হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা এমন কিছুই না। আপনি যা করবেন জীবনে তাই হবে। সো আমি এখন একটা ক্রাউডের ভিতরে আছি। ক্রাউডের ভিতরে ভিডিও করাটা অনেক কষ্টসাধ্য। সো আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।